প্রতিদিন আমি যখন ঘুমিয়ে যাই, আত্মা আর শরীর কিন্তু আলাদা হয়ে যায়। আর নাওম নাসফুল মাউত, ঘুম হচ্ছে অর্ধেক মৃত্যু, এটা প্রবাদ বাক্য। কিন্তু আসলে ঘুমে আর মরায় সমান, যেটা আপনারা গ্যারামও বলেন, এটা সঠিক। ঘুমে আর মরায় সমান, ঘুমের মধ্যে আর মরার মধ্যে খুব ব্যবধান নেই। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে বলতেন, আমাদেরকেও বলতে বলেছেন আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠে কি বলবেন? আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, আপনার শুকর আদায় করতেছি, আপনি যে আমাকে মৃত থেকে আবার জীবিত করেছেন। মরেই গেছিলাম, হ্যাঁ, আমি মরে গেছিলাম। আচ্ছা বুঝেন, মোবাইল কোনখানে রাখবেন চিন্তা, বাড়িতে টুকটাক বাচ্চারা একটু হাতাহাতি করে, এটা ভয় আছে। তো চিন্তা করছেন মোবাইলটা বালিশের নিচে রাখি, তো বালিশের নিচে মোবাইল রাখছেন, সকালে উঠে আর মোবাইল পান। মোবাইল নিচে কে? মোবাইল কই? সবাই বলতেছে মোবাইল তো আপনার কাছে ছিল। মোবাইল তো আমার কাছে ছিল, পাইতেছি না। কোথায় রাখছেন? বালিশের নিচে। তো বালিশের নিচের থেকে মোবাইল নিচে আপনি কইয়াছিলেন, ছিলেন কই? এত সযত্নে রাখার পরেও নাই, এটুকু টের পাইলেন না। আচ্ছা আরেকটা বলি, আমি প্রায় মাহফিলে বলি, বাড়িতে চুরি হয়েছে, চোরকে ধরতে পারেনি, চোর চলে গেছে। সকালে বাড়ির আশপাশে গ্রামের মানুষ, হ্যাঁ এত বড় চুরি, আপনি কোথায় ছিলেন? আমি ঘুমেছিলাম। ঘুমেছিলেন, চোরকে কিছু বলেন নাই? আরে ভাই ঘুমেছিলাম। আবার যদি বলেন যে তো ঘরে ছিলেন না আপনি, এবার রাগ হয়ে গেছে। আরে ভাই বলতেছি তো আমি ঘুমেছিলাম, ঘরেই ছিলাম, বাকি ঘুমেছিলাম। ভাই না, আমি বুঝি না, আপনি বলেন ঘরে ছিলেন, আবার বলেন চুরি হয়ে গেছে, ঘুমেছিলেন। আমি আসলে জানতে চাচ্ছি আপনি ছিলেনটা কোথায়, আসলে ছিলেনটা কোথায়? এত সহজ না, এত সহজ না। আল্লাহ না জাগাইলে আল্লাহর কোনো বান্দা ঘুম থেকে আর উঠতে পারবে না, আর উঠতে পারবে না। শরীর আর আত্মা বিচ্ছিন্ন হয়ে যায়।